আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানে গাজরের হালুয়া খাওয়ার পারফেক্ট সময়। আমার বাসায় তো এই শীতকালে গাজরের হালুয়াটা সবাই খুবই পছন্দ করে, নিশ্চয়ই আপনারাও তৈরি করেন। তবে আজ কিন্তু আমি গাজরের হালুয়া নয়, গাজরের বরফি তৈরি করে দেখাবো। আর গাজরের এই মালাই বরফিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব মজার হয়। তৈরি করেও নেওয়া যায় খুবই অল্প সময়। একবার যদি এভাবে গাজরের এই বরফিটা তৈরি করেন, এই শীতের সিজনে নিশ্চয়ই বারবার এটা তৈরি করবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এখন আর কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। গাজরের এই মালাই বরফিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1/2 কেজি গাজর নিয়েছি। এখন এই গাজরগুলোকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব। 1/2 কেজি গাজরের বরফি তৈরি করব, আপনারা চাইলে বেশি বা কম করেও তৈরি করতে পারেন। আর এখানে আমি দেশি গাজর ইউজ করছি। গাজরগুলোকে ছিলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার, সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবেন একদম ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য। আপনারা চাইলে হাত দিয়েও ভুজি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। সবগুলো গাজর একইভাবে গ্রেট করে নিয়েছে। আর এখানে গ্রেট করে নেওয়ার পর কিন্তু বেশ অনেকখানি হয়ে গিয়েছে। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। হালুয়া বা বরফি যেটাই তৈরি করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন ঘি ইউজ করার জন্য। তেল দিলে কিন্তু এটার টেস্ট একটুও ভালো আসবে না। ঘি দিলে এটা খেতেও যেমন ভীষণ মজার হয়, আর খুব দারুণ একটা সুঘ্রাণও পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণটা বের হতে পারে। এখন গ্রেট করে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। মোটামুটি অনবরত নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছে। আর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এই 2 কাপ দুধ দিয়ে মোটামুটি এখন এই গাজরগুলোকে সেদ্ধ করে নিব। খুব ভালোভাবে আবার নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে সেটার স্বাদ কিন্তু আরো অনেক গুণে বেড়ে যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর অবশ্যই ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে একবার খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন এটা নিচে কোনোভাবে ধরে না যায়। যেহেতু গাজরগুলোকে একদম ভুজি করে কেটেছি, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গাজরটাকে সেদ্ধ হতে রেখে এর মাঝে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটা বাটিতে 1/2 কাপ নিয়েছি তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ইউজ করলে বরফির স্বাদটা যেমন অনেক গুণে বেড়ে যাবে, আর বরফির মিশ্রণটা খুব দ্রুত ঘনও হয়ে যাবে। তবে আপনারা যদি গুঁড়া দুধ ইউজ করতে না চান, সেক্ষেত্রে 1/2 লিটার দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিতে পারেন। আমি 2-1 ঢাকনাটাকে উঠিয়ে উঠিয়ে এটাকে নেড়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু দুধও বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর গাজরগুলো মোটামুটি 80-90%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। এটার ভেতরে যে আমি এলাচ দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিয়েছি যেন খাওয়ার সময় মুখে না পড়ে। এখন গুঁড়া দুধের মিশ্রণটা সম্পূর্ণটুকু ঢেলে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, তবে 1/2 কেজি গাজরের জন্য 1/2 কাপ চিনি একদম পারফেক্ট। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকবো না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি এখন অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি যেন কোনোভাবে এটা নিচে পুড়ে না যায়। অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন পুরো দুধটাকে এটা সোক করে নিয়েছে। আর এটা বেশ গামাখা গামাখা হয়ে আসবে। যখন দেখবেন গাজরের এই মিশ্রণটা এভাবে ঘন হয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে যে পাত্রে সেট করব সেই পাত্রে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। আমি এখানে একটা কেকের টিন ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে বা যে কোনো কিছুতেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন। এখন সম্পূর্ণ গাজরের মিশ্রণটাকে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। আর ওপরটা স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে নিচ্ছি। আপনারা যদি এটাকে বরফি হিসেবে তৈরি করতে না চান, সেক্ষেত্রে কিন্তু এটাকে এ পর্যায়ে গাজরের হালুয়া হিসেবে সার্ভ করতে পারেন। আমি সম্পূর্ণ মিশ্রণটাকে স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। ফ্রিজে না রাখতে চাইলে কিন্তু আপনারা বাইরেও রেখে দিতে পারেন, তাতেও সেট হয়ে যাবে। আমি এই গাজরের বরফিটা আগের দিন তৈরি করেছিলাম, সময়ের কারণে কাটতে পারিনি। আপনাদের পরের দিন কেটে দেখিয়ে দিচ্ছি।
গাজরের এই বরফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, এটাকে কেটে নেওয়া খুবই ইজি। আমি এটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবেও কেটে নিতে পারেন। গাজরের এই বরফি যদি কখনো আপনারা এভাবে তৈরি না করে থাকেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। একবার যদি তৈরি করে খাওয়ান, দেখবেন বাসার সবাই বারবার রিকোয়েস্ট করছে এটা তৈরি করার জন্য। আর এটা খেতে যেমন ভীষণ মজার হয়, বেশ স্বাস্থ্যকরও। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এগুলোকে পিস করে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল। এই শীতের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার চ্যানেলের কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।